2024 সালের জুলাই-আগস্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতার মসনদ হারিয়ে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে তার প্রত্যাবর্তনের প্রশ্ন। এদিকে তার বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়েছেন মৃত্যুদণ্ডের রায়, আর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমও রয়েছে নিষিদ্ধ। এমন বাস্তবতায় প্রায় 2 বছর পর প্রথমবারের মতো দেশে ফেরার সময়সূচি জানালেন শেখ হাসিনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী ডিসেম্বরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। একই সঙ্গে দেশে ফিরলে গ্রেপ্তার এমনকি প্রাণহানির আশঙ্কার কথাও তুলে ধরেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার গভীর রাতে প্রায় 1 ঘন্টার এক টেলিফোন সাক্ষাৎকারে হাসিনা রয়টার্সকে বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি হত্যার ঝুঁকিও রয়েছে। তবু তিনি নিজ দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা এবং তার দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক দমন পীড়নের শিকার হচ্ছেন, তাই নিজের জন্মভূমিতেই তিনি ভাগ্য নির্ধারণের মুখোমুখি হতে চান। তিনি বলেন, তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি হত্যা করতেও পারে, তবু আমাকে ফিরতে হবে। মৃত্যু এলে আমি চাই তা আমার নিজের মাটিতেই আসুক, যেখানে আমার বাবা মা শায়িত আছেন। 2024 সালের গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিত অবস্থায় মৃত্যুদণ্ড দেয়। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, দেশে ফেরার বিষয়ে তিনি কোনো বিদেশি সরকারের সঙ্গে আলোচনা করেননি। বাংলাদেশ সরকার তাকে ফেরত চেয়ে ভারতের কাছে বারবার অনুরোধ জানালেও তিনি স্বেচ্ছায় দেশে ফিরতে চান বলে জানান। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, দলের প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং অনেকেই আত্মগোপনে রয়েছেন। তিনি জানান, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নাও থাকতে পারে, আমাকে দোষী সাব্যস্ত করা হয়ে থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে? আমরা যদি খারাপ কাজ করে থাকি সেই বিচার জনগণ করবে। তিনি আরো বলেন, কোন সরকারেরই ভুলের ঊর্ধ্বে থাকার সুযোগ নেই, তবে একটি সরকারের ভালো মন্দ মূল্যায়নের অধিকার জনগণের হাতে থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। সাইমা আক্তার, নিরপেক্ষ।